তুমি এই যে হাঁসের বাচ্চা ওই যে লাল গাবলার মধ্যে রাখছো, তারপরে দেখতেছি যে পাল্লের ভিতরে রাখছো, তারপরে দেখতেছি যে ক্যারেটের ভিতরে রাখছো, এই যে এই ক্যারেটের ভিতরে রাখছো, আরো যে করা ওটি রাখছো, কি কারণ? এটার কারণ কি? এটার কারণ কি? হ্যাঁ, এটা কারণ বলো। যদি বেমার হাত যদি এগুলো একটা সাইডে না এলে মিলে সম্পূর্ণ হাঁস এটি মানে একবারে পালা লাগলে হয়নি যে চাউটা এগুলো তলে ধরবে, সে চাউ মনে করেন যে আর খাইছিল না, মরে গেল নি? মরে গেল। তোমার এই ছায়ের বয়স কয়দিন আজকে? আজকে 3 দিন। ও, এই জন্য এইরকম ভাবে আরো কয়দিন রাখা লাগবে? আজকে 3 দিন হচ্ছে না, আর 2 দিন রাখা লাগবে না? 2 দিন বা 3 দিন, আর 2 দিন রাখলে হবে, যেহেতু গরমের দিন এখন। হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে কয়টা বাচ্চা নিয়েছিলে? 235টা বাচ্চা নিয়েছ। আজকে তোমার বাচ্চা কাটছে কয়টা সেটা কও। একটা না, হ্যাঁ, একটাও কাটেনি। 235টা বাচ্চা, আজকে বয়স হচ্ছে 3 দিন। এই পর্যন্ত কয়টা বাচ্চা কাটছে? মানে কাল একটা বাচ্চা কাটছে, মানে সেটা পাত্র যে পানি ছিল পানির মধ্যে ওই বাচ্চাটা এরকম ভালে গাও ভিজেছে, গোসল করছে, কারণে মরে গেছে সে বাচ্চা। ওই বাচ্চাটা মরে গেছে। আচ্ছা, তুমি আগে বাচ্চাগুলো নেমে দাও, আগে বাচ্চাগুলো নেমে দাও। মানে এই পর্যন্ত তোমার একটা বাচ্চা কাটছে না? মানে তাও কালকে দুপুরে কাটছে। ওটা তোমার নিজের ভুলে কাটছে, মানে তোমার পানির পাত্র দেওয়া লাগলে ছোটগুলো তুমি দিছো বড়গুলা, এই কারণে তো বাচ্চাগুলো কাটছে না? ওই বাচ্চাটা মরে গেছে আমার কারণে, তোমারই কারণে, ভুলের কারণে। তো আলহামদুলিল্লাহ, আপনার যারা অভিজ্ঞ মানে বুডিং এর পারদর্শী, তারা মূলত বুডিং করলে বাচ্চা ওই রকম ভাবে কাটে না, তাই না মনিকা? মানে যারা নতুন তারা কিন্তু এরকম ভাবে বুডিং করতে পারবি না। দেখা যাবি যে বুডিং এ শতকরা 10-15টা বাচ্চা কাটবি তার গিয়ে, কিন্তু আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওই রকম ভাবে বাচ্চা কাটার সম্ভাবনা নাই। আমরা মূলত হাঁস খামারের A to Z আমরা শিখতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, যার কারণে ওই রকম ভাবে সমস্যা হয় না। তো রাত করে আরো 2-3 দিন এরকম আলাদা আলাদা করে থুলে হয়তো বা বাচ্চার চাপটা এক জায়গা হবি না, যার কারণে বাচ্চা যেগুলো তলে না পড়বি, একটাও মরবি না। বাচ্চা কাটার মেন কারণ হচ্ছে কি? তোমার যে নিচে পড়া না, এই নিচে পড়ার কারণে বাচ্চা কাটে, বাচ্চা কাটে না? আচ্ছা, তুমি এখন আজকে ওষুধ কি দিবা? আজকে ওষুধ দেওয়া লাগবে না? ঔষধ আছে, খাবার আছে। আচ্ছা মনিকা, তুমি ওষুধ নিয়ে আসো, খাবার নিয়ে আসো, চলো 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 চলো। আজকে তোমার বাচ্চার বয়স 3য় দিন না? আজকে তুমি কি ওষুধ দিবা? আজকে দিবা ডক্সিলভেট না? এই ডক্সিলভেট দেওয়ার কারণ বাচ্চার যাদের নাই আছে, নাই যে আছে ধরেন যে কাঁচা আছে তার জন্য এই ডক্সিলভেট এটা দিলে নাই শুকে যাবি না? তো আপনারা কেউ বুডিং এর সময় ভুল ভাল করে ওষুধ ব্যবহার করবেন না, তাই না মনিকা? ভুল ভাল কোনো ওষুধ ব্যবহার করলে একবারে খাম হয়ে যাবি, খাম হয়ে যাবি না? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তুমি প্রথম দিন হাঁসের বাচ্চা নিয়ে আসে তুমি দিছো হলে যে স্যালাইন, এনার্জি প্লাস গ্লুকোজ জাতীয় ওষুধ দিছ, তাই না? প্রথম দিন নিয়ে আসেই। দ্বিতীয় দিন কি ওষুধ দিছ? দ্বিতীয় দিন কোনো ওষুধ দাওনি। তৃতীয় দিন দিচ্ছ হলে যে ডক্সিলভেট, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর কি, ব্যাকটেরিয়া জাতীয় ঔষধ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা দিলে তোমার নাভি শুকাবি। হ্যাঁ, এটা কয়দিন চলবি? এটা চলবে 3 দিন, শুধু দিনে একবার করে। 3 দিন চলবে শুধু একবার, মানে শুধু সকালে করে না? তো আপনারা হয়তো বা আমাদের ভিডিওগুলো ফলো করলে আপনারাও শিখতে পারবেন, তাই না মনিকা? কিভাবে বুডিং করতে হয় আমরা যেভাবে বুডিং করতেছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা চাইলে আমাদেরকে ফলো করেও আপনিও আমাদের মতন সঠিকভাবে হাঁসের বাচ্চাকে বুডিং কমপ্লিট করতে পারেন, তাই না মনিকা? আচ্ছা, দাও ওষুধ দাও। এটিএম দিয়ে তোমার লোক দে নাও 1 চিমটি, যাতে তোমার 1 গ্রাম ওঠে। ওইরকম ভাবে ওষুধ মাপার তো আমাদের মেশিন নাই, বুঝছো? হ্যাঁ, ওইটাতে 1 গ্রাম হবে, 1 গ্রাম। ওটি না, আরো দেওয়া লাগবি। ওটি পানি তোমার হচ্ছে যে কয় লিটার? 3 লিটার না, 5 লিটার পানি আছে, 4 থেকে 5 লিটার পানি আছে। তুমি আরো দাও, ওষুধ দাও। 1 চিমটি দিছো না, ধরো 1 থেকে 1.5 গ্রাম উঠছে, আবার দাও, উঙ্গে ছেড়ে দাও। হ্যাঁ, আবার দাও, হাত দিও না। আরেক চিমটি দাও, বড় চিমটি লিও।
হ্যাঁ মানে চিমটির মাপে, হ্যাঁ 1 গ্রাম 2 গ্রাম, হ্যাঁ হয়েছে। আর বাদ বাকি ওষুধ দিয়ে মুড়ে থেকে দাও, মুড়ে থেকে দাও যাতে নষ্ট না হয়। ওই ওষুধটা 3 দিন চালান লাগবে, ভাজ করে থিও। হ্যাঁ এখন ইয়ে করো, তুমি ওই পানি দাও, ইয়ে করো ওষুধের পানি। পানির কালারটা চলে আসলো, লাল কালার আসলো না? আচ্ছা তোলো, ইয়ে বোতলের তোলো এখন। হ্যাঁ না ইয়ে করো মনিকা। হাঁসের তোমার সমস্যা, হাঁসের বুডিংয়ে সমস্যা হয় হচ্ছে যে তোমার এই যে পানির কারণে, তাই না? মানে হাঁসের বাচ্চার বুডিংয়ের সময় হাঁস অসুস্থ হয় মূলত এই বুডিংয়ের ভুল ভাল কারণে মূলত হাঁসের বাচ্চার সমস্যা হয়। আর সেটা হচ্ছে যে হাঁসের সবচেয়ে সমস্যা হচ্ছে যে পানির ব্যবস্থা একটু যদি কম হয় তাতেও সমস্যা, পানির ব্যবস্থা যদি একটু বেশি হয় তাতেও সমস্যা। মানে এই পানির কারণে আপনার বাচ্চাগুলো মানে ঠান্ডা লাগে, তাই না? ঠান্ডা লাগলে মানে বাচ্চার সমস্যা। ঠান্ডা লাগলে দেখা যায় এই রোগের থেকে ওই রোগ হয়, ওই রোগের থেকে ওই রোগ হয়, মানে বিস্তার লাভ করে। আজ মরবি 4টা, কাল মরবি 10টা, তারপরে মরবি 20টা, ইঙ্গে করতে করতে এক সময় দেখা যাবে খামারই শেষ হয়ে যায়। তো আপনারা এই পানির ব্যবহার সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাই না? তুমি এই যে এগুলো ইয়ে কোয়েল পাখির আদারত দিচ্ছ, তাই না? কোয়েল পাখির পানি খাই দিলে সেলেট করে তুমি পানি দিচ্ছ। তুমি এটার দিছিলে পানি না কালকে? এটার দিছিলে, এটার তো তোমার ইয়ে মানে অনেকটা বড়, মানে ওটার মধ্যে চড়ে হাঁসের বাচ্চা গোসল করে না, করে যায় মরে। তো আপনারা হাঁসের বাচ্চা বুডিং করার সময় কেউ এই পাত্র ব্যবহার করবেন না। এই পাত্রর যে ইয়েটা থাকে, এই পাত্র যে এই এটা থাকে, এটা মূলত অনেক বড়। এর ভিতর ছোট একটা বাচ্চা যা গোসল করবি, হ্যাঁ। আর এটার ভিতর হাঁসের বাচ্চা ঢুকতেও পারবি না, ভিজতেও পারবি না। যার কারণে আপনারা বোর্ডিংয়ের সময় এই পাত্রগুলো ব্যবহার করবেন। ওটা পাথর দাও এখন। এই পাথরটা দিলে কি হয় মনিকা? হাঁসের বাচ্চা ওইটার ভিতরে আর গাও ভিজাতে পারবি না, না ঠোঁট দিবি আর পানি চুষে খাবি। তো আপনারা এইভাবে আমাদের মতন এইভাবেই হাঁসের বাচ্চাকে পানির ব্যবস্থাটা করবেন। তাও কালকে একটা ছাও বাঁচাতে পারোনি। যাই হোক, আর তোমার হায়াত নাই, ওটা নিয়ে আফসোস করে লাভ নাই। ওগুলো কি খাবার লিয়াচ্ছ? ব্রয়লার স্টার্টার ফিড না? তুমি মূলত প্রথম দিন নিয়ে আসার পর থেকে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াচ্ছ। কে মানছে না তোমার যে আজে বাজে খাবার খেলে? হ্যাঁ ওগুলো খেলে, ওগুলো হচ্ছে যে ওগুলো খাওয়ান ঠিক না, তাই না? যার কারণে তুমি এগুলো খাবার খাওয়াচ্ছ। তোমার বাচ্চা খাওয়ার জন্য কি করছে দেখছো? ওই দেখছো, ইরি আল্লাহ মনিকা, হাঁসের বাচ্চা খিদে লাগছে, তাড়াতাড়ি দাও, ছিটে দাও, ছিটে দাও, সবাইকে দাও, ওই মুখে এই মুখে সারা দিয়ে ছিটে দাও। আপনারা বুডিংয়ের সময় হাঁসের বাচ্চাকে আজে বাজে কোনো খাবার খাওয়াবেন না। নিয়ে আসার পরের দিন থেকে ব্রয়লার স্টার্টার ফিড দিবেন। মাঝখানে দিও না, মাঝখানে, হ্যাঁ পানি মাঝখানে দেবো। হ্যাঁ এই যে একটু খেয়াল করে দেখেন কীভাবে খাচ্ছে হাঁসের বাচ্চাগুলো, মানে খাবারের জন্য পাগলা হয়ে গেছে। মনিকা আজকে বয়স হচ্ছে 3 দিন না, তোমার হাঁসের বাচ্চা জাগল হয়ে গেছে। কিভাবে খাবার খাচ্ছে মনিকা একটু খেয়াল করে দেখো, মানে খাবারের জন্য পাগলা হয়ে গেছে। পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, হাঁসের বাচ্চারা যে গোলাত বেজে পড়ছে, আর পানি নিয়ে আসো। ওই মুড়ে থেকে ওই কানির দাও আগে মনিকা, ওই কানির দাও, হ্যাঁ ওটি দাও, আছে ওটি দাও, হ্যাঁ ওটি দাও। ওই দেখছো কিভাবে পানি আদার খাচ্ছে, পানি খাচ্ছে, মনে হয় যে এগুলো এখন সব কিছু শিখছে, আদার খাওয়াও শিখছে, পানি খাওয়াও শিখছে, বুঝছো? তো আমরা মূলত যেভাবে বুডিং করতেছি, আপনারা যদি আমাদেরকে ফলো করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন হাঁসের বাচ্চাকে সঠিকভাবে বুডিং করতে, তাই না মনিকা? মানে বুডিংয়ে এই ভুল, মানে এই ভুলগুলো অনেকে করে। কেউ কেউ করে কি, এই পানির ব্যবস্থা তোমার আজে বাজে পাত্র দেয়, বাচ্চার গাও ভিজিয়ে তোমার মনে করে সব বাচ্চায় মারা যায়, ঠান্ডা লাগে। আবার এই তোমার বুডিংয়ের সময় আমরা তো এগুলো খাবার খাওয়াচ্ছি ব্রয়লার স্টার্টার ফিড, তাই না? মানে ব্রয়লার মুরগির ছোট বাচ্চাকে যে খাবারটা খাওয়ায় সেই ফিডটা অনেকে দেখা যায় যে আজে বাজে খাবার খাওয়ায়, চাউল খিলেই, ভাত খিলেই,
খুদ খিলে চিড়ে খিলে মুড়ি খিলে। তো আপনারা মূলত এই ভুলগুলো করবেন না। আপনার ছোট্ট একটা ভুলের কারণে হতে পারে হাঁস খামারের ক্ষতির শিকার, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি তুমি আজকের ভিডিও বলে দাও ওষুধ আর আজকে কখন দিবা? আজকে আর ওষুধ আর নাই, আজকে আর ওষুধ নাই, ওষুধ কালকে আবার সকালে। তোমার আজকে এই ওষুধ কতক্ষণ খাবি? 10টা 10:30 ঘন্টা। মানে এখন দিছো, এখন থেকে যতক্ষণ লাগে এর খাতে। হ্যাঁ, এই পানি খাওয়া হয়ে গেলে তারপরে পানি দিবে না, সাদা পানি দিব, একবারে সাদা পানি দিবে না। এই পানি আবার চেঞ্জ করবে দুপুরে, তাই না? তোমার অনেকেই ভুল করে না যে বুডিং এ তো লাইটের ব্যবস্থা মূলত আমরা এখানে একটা লাইট ব্যবস্থা করছি, একটাতেই হয়ে গেছে। হ্যাঁ, মানে হাঁসের বাচ্চা বুডিং এর সময় একটু ভুলের কারণে হতে পারে আপনার খামারের সর্বনাশার কাল হতে পারে। হ্যাঁ, তাই না মনিকা? তো আপনারা মূলত এই হাঁসের বাচ্চার বুডিং এর সময় এই ভুলগুলো করবেন না। আমরা মূলত যেভাবে হাঁসের বাচ্চাগুলোকে বুডিং করতেছি, আমাদের নিয়মে আপনারাও যদি হাঁসের বাচ্চাকে বুডিং করেন, ইনশাল্লাহ আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারবেন, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।